আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এভরিওয়ান, আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে একটা টোকেন পকেট সেটআপ করে আপনারা বিভিন্ন ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে কাজ করবেন। সেক্ষেত্রে এই ভিডিওটা, ওকে? তো কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন কিভাবে সঠিক নিয়মে একটা টোকেন পকেট সেটআপ করতে হয়। ওকে? তো যারা এখানে নতুন আছেন, টোকেন পকেট কিভাবে সেটআপ করবেন, সর্বপ্রথম আপনাদেরকে কি কাজ করতে হবে? সবার ফোনে কিন্তু প্লে স্টোর আছে, তাই না? সবাই কিন্তু প্লে স্টোরে চলে যাবেন। যারা নতুন আছেন প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোনে প্লে স্টোরে চলে গেলাম। ওকে? তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে কি করতে হবে? সার্চ বাটন আছে, আপনাদের দেখবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটন আছে। সার্চ বাটনে লিখে সার্চ করবেন কি? টোকেন পকেট, এই লেখাটা লিখে সার্চ করবেন। দেখেন আমি টোকেন পকেট লিখে সার্চ করছি। সার্চ করার পর এখানে দেখবেন এই সফটওয়্যারটা আসবে, টোকেন পকেট। তো এখানে দেখাবে ইনস্টল। তো সবাই এখানে ইনস্টল ট্যাব দিয়ে এটা ইনস্টল করে নিবেন। তো এখানে আমার এখানে ওপেন দেখাইতেছে। কেন ওপেন দেখাইতেছে? কারণ এটা আমি ইনস্টল করে নিছি। তার কারণে কি এখানে ওপেন দেখাইতেছে। তো আপনারা যখন ইনস্টল করে নিবেন তখন এখানে ওপেন দেখাবে। ওকে? তো ইনস্টল হওয়ার পর আপনারা কি করবেন? এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখবেন আ টোকেন পকেট আসবে। হ্যাঁ? এই দেখেন আমার টোকেন পকেট অলরেডি কি ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমি কি ওপেন করব। তো কিভাবে আপনারা ওপেন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে? তো এখন আমি ঢুকলাম। এটা কিভাবে ওপেন করতে হয় সেটা দেখিয়ে দেই। এখানে দেখেন নো অ্যাকাউন্ট লেখা আছে। হ্যাঁ? এই নো অ্যাকাউন্টে ট্যাপ দিবেন। যারা নতুন আছেন নো অ্যাকাউন্টে ট্যাপ দিবেন। ওকে? তো নো অ্যাকাউন্টে ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন বাইন্যান্স স্মার্ট চেইন, এই লেখাটার মধ্যে সবাই ট্যাপ দিবেন। ওকে? তো বাইন্যান্স স্মার্ট চেইনে আমি ট্যাপ দিলাম। তারপর এখানে দেখেন ক্রিয়েট ওয়ালেট লেখা আসবে। এই ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিবেন। ওকে? তো ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিলাম। তারপর এখানে আপনি একটা নাম দিতে পারেন। এখানে আপনার নামটা দিতে পারেন। নো প্রবলেম। ওকে? এরপর এখানে আপনি ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটা কি? আপনি যতবার অ্যাকাউন্টে ঢুকবেন, যতবার টোকেন পকেটে ঢুকবেন, ততবার এই পাসওয়ার্ডটা চাইবে। তো এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার অল টাইম মনে থাকে। এরকম ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার নিচে দেখেন রিপিট পাসওয়ার্ড। এখানে আপনার সেম টু সেম পাসওয়ার্ডটা দিবেন। উপরে যে ৮ সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন, ওই পাসওয়ার্ডটা আবার নিচে দিতে হবে। ওকে? তারপর এখানে দেখেন এই যেখানে এই ঘরটার মধ্যে টিক মার্ক করে দিবেন। ওকে? টিক মার্ক করার পর ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিবেন। তো আমি এখন আমার নাম এবং পাসওয়ার্ডটা সেটআপ করে তারপর ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিব। এটা টিক মার্ক করে কি ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিয়ে দেব। ওকে? আচ্ছা, যাই হোক, এবার আমি আমার নামটা এবং পাসওয়ার্ডটা সেটআপ করে দিয়ে দিছি। এখন আমি কি করব? এটা টিক মার্ক করে দিছি অলরেডি। এখন আমি ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দেব। ওকে? ক্রিয়েট ওয়ালেটে ট্যাপ দিলাম। ওকে? এখন আপনারা কি করবেন? এই যে আন্ডারস্টুড লেখা আছে, এই আন্ডারস্টুড এর মধ্যে ট্যাপ দিবেন। ওকে? আন্ডারস্টুড আমি ট্যাপ দিলাম। ওকে? এখন আপনারা কি করবেন? এই যে ৩ টা গোল ভরাট বৃত্ত আছে না? এই ৩ টা বৃত্ত কিন্তু ভরাট করে দিবেন। টিপ দিলে কিন্তু ভরাট হয়ে যাবে। তো আমি ৩ টার মধ্যে টিপ দিলাম। ওকে? তারপর এখানে দেখেন এই অপশনটার মধ্যে সবাই ট্যাপ দিবেন। জেনারেট মেনিমোনিক, এটার মধ্যে ট্যাপ দিবেন সবাই। ওকে? তো এটার মধ্যে আমি ট্যাপ দিলাম। একটু ওয়েট। ওকে? এখন আপনাদের কিন্তু এখানে দেখেন কপি সিক্রেট রিকভারি ফার্স্ট, এই লেখাটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে এখানে আপনাদেরকে ১২ টা ইংলিশ ওয়ার্ডের পাসওয়ার্ড দেওয়া হবে। ওকে? তো এখন আমি এটার মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দিলে কি আমার পাসওয়ার্ড কিছু কপি হয়ে যাবে। ওকে? এখানে দেখেন ৩ টা ঘর আছে না? এই ৩ টা ঘর আপনারা কি করবেন? টিক মার্ক করে দিবেন। ৩ টা ঘরের মধ্যে আমি টিক মার্ক করে দিলাম। ওকে? এখন দেখেন কনফার্ম লেখা আসবে। এই কনফার্ম এ ট্যাপ দিবেন। ওকে? কনফার্ম এ ট্যাপ দিলাম। এখন কি আমার এখানে ১২ ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। ১২ টা ইংলিশ ওয়ার্ডের পাসওয়ার্ড দেওয়া হইছে। এই পাসওয়ার্ডটা কি করবেন আপনারা? এটা আপনাদের আ মানে যেকোনো WhatsApp, ইমো, মেসেঞ্জার, যেকোনো একটা মানে পার্সোনাল ইনবক্সে রেখে দিবেন। তো আমি এটা কি করব? আমার একটা পার্সোনাল ইনবক্সে রেখে দেব। ওকে? আমি আমার কি একটা পার্সোনাল ইনবক্সে রেখে দেব। এখন আমি WhatsApp এ যাচ্ছি। WhatsApp এ গিয়ে আমি একটা পার্সোনাল ইনবক্সে পাসওয়ার্ডটা কি পেস্ট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মনে করেন ওই ওনার কাছে আমি আমার পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। পেস্ট করে উনি হচ্ছে আমার পার্সোনাল। উনাকে আমি কি করলাম? এটা পেস্ট করে দিলাম, সেন্ড করে দিলাম। এই পাসওয়ার্ডটা কি করবেন আপনারা সবাই? এটা লিখে রাখবেন। ওকে? এটা এখানে যে রাখছেন এখানে এটা নিরাপদ নয়। বাট এটা ডায়েরি খাতায় লিখে রাখবেন আর কারো কাছে শেয়ার করবেন না। এই পাসওয়ার্ডের কাজটা হচ্ছে, যদি আপনার কখনো মোবাইলটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনার এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা যে কোনো সময় ফিরে পাবেন। কখনো আপনার অ্যাকাউন্টটা হারাবে না। ওকে? আপনার যদি মোবাইলটা নষ্ট হয়ে যায়, যেকোনো মোবাইলে আপনি চাইলে এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন। এখন আপনাদের কাজটা কি? এখন আপনাদের কাজটা হচ্ছে এখান থেকে বাইর হওয়া। ওকে? এখান থেকে ব্যাক দিয়ে বাইর হয়ে আসবেন। আমি বাইর হয়ে আসলাম। ওকে? বাইর হয়ে যাব। এরপর আবার কি করবেন? এখানে দেখেন উপরের অপশনটার মধ্যে ট্যাপ দিবেন। আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটার মধ্যে ট্যাপ দিবেন। পাসওয়ার্ডটা কপি করার পর এখানে ট্যাপ দিবেন। তারপর এখানে দেখেন বাইন্যান্স স্মার্ট চেইন, এই লেখাটার মধ্যে ট্যাপ দিবেন। ওকে? তারপর এখানে দেখবেন সিক্রেট রিকভারি ফার্স্ট লেখা থাকবে। এই সিক্রেট রিকভারি ফার্স্ট এ ট্যাপ দিবেন। ওকে? তারপর এখানে একটু আগে যে পাসওয়ার্ডটা আমি এখানে মানে WhatsApp এ নিয়ে রেখে আসলাম না কপি করে, ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন। আপনাদের কিন্তু এরকম পাসওয়ার্ড থাকবে, নো প্রবলেম। এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাই দিবেন। ১২ ডিজিট ইংলিশ পাসওয়ার্ডটা বসাই দিবেন। তো আমি পেস্ট ট্যাপ দিলাম। আমার পাসওয়ার্ডটা কি বসানো হয়ে গেছে অলরেডি। ওকে? তো এখানে আপনি যে একটু আগে যে নামটা দিছিলেন আপনার নাম, এই নামটা এখানে বসাইতে পারেন, আপনার নিজস্ব নাম। ওকে? তারপর আপনি যে একটু আগে ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিছিলেন, এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার বসাতে হবে। তারপর আবার নিচে সেম টু সেম পাসওয়ার্ডটা বসাতে হবে ৮ সংখ্যার। বুঝা গেছে? এখানে যে ৮ সংখ্যার পাসওয়ার্ড বসাবেন, নিচেও কিন্তু সেম ৮ সংখ্যার পাসওয়ার্ড বসাতে হবে। ওকে? আচ্ছা, নাম
পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে গোল একটা বৃত্ত আছে না, এই বৃত্তটা ভরাট করে দিবেন। ওকে, বৃত্তটা ভরাট করে দিলাম আমি। তারপর এখানে দেখেন ইনপুট ওয়ালেট লেখা থাকবে, এই ইনপুট ওয়ালেটে ট্যাপ দিবেন সবাই। ওকে, ইনপুট ওয়ালেটে ট্যাপ দিলাম, একটু ওয়েট। ডান, আমার কি অ্যাকাউন্টটা সেটআপ করা হয়ে গেছে। দেখছেন আমার অ্যাকাউন্টটা কি অলরেডি সেটআপ করা হয়ে গেছে। তো আপনাদের কিন্তু এরকম অ্যাকাউন্টটা সেটআপ করতে হবে। সেটআপ করার পর এখানে আপনি যদি কাজটা শুরু করতে চান, আপনার এখানে ডলারটা নিয়ে আসতে হবে। এখানে যদি ডলারটা কিভাবে নিয়ে আসবেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করতে চান না কেন, এখানে আপনার ডলারটা থাকতে হবে। ডলারটা থাকার পর আপনি এই যে ডিসকভার নামে একটা ব্রাউজার আছে না, এই ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কাজটা শুরু করতে হবে। আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সম্পূর্ণ ইনকাম কিন্তু আপনার এখানে এসে জমা হয়ে যাবে। এখন আপনার কাছে যদি ডলারটা না থাকে, তাহলে আপনি এখানে ডলারটা কিভাবে নিয়ে আসবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে দেখেন রিসিভ লেখা আছে। আপনি যদি এখানে ডলারটা নিয়ে আসতে চান, তাহলে রিসিভের মাধ্যমে ডলারটা নিয়ে আসবেন, আর সেন্ডের মাধ্যমে ডলারটা কারো কাছে পাঠাবেন, আর রিসিভের মাধ্যমে ডলারটা কারো কাছ থেকে নিয়ে আসবেন। এখন আপনি রিসিভে ট্যাপ দিবেন, ডলারটা নিয়ে আসতে চাচ্ছেন যেহেতু। ওকে, রিসিভে ট্যাপ দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা কি করবেন, কপি করে দিয়ে দিবেন। কারো কাছে ডলার আনতে চাইলে এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিবেন। কপি করবেন কিভাবে, এই যে কপি লেখা আছে, কপিতে ট্যাপ দিলে কি এটা কপি হয়ে যাবে। ওকে, তো কনফার্মে ট্যাপ দিবেন, কপি হয়ে গেছে। ওকে, এখন আপনি কারো কাছ থেকে ডলার যদি কিনে আনতে চান, ওই ব্যক্তিটাকে এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে ওই ব্যক্তিটা এই অ্যাড্রেসে আপনাকে ডলারটা দিয়ে দিবে। ওকে, আবার আপনি যদি কারো কাছে ডলার বিক্রি করতে চান, ওই ব্যক্তির কাছ থেকে আপনি যে অ্যাড্রেসটা কপি করে দিয়েছেন, ওনার ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে আসবেন, তারপর সেন্ডের মাধ্যমে ডলারটা বিক্রি করে দিতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করা যায় আপনাদেরকে এই বিষয় সম্পর্কে বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আপনারা কি করবেন, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে, আর ভিডিওটি ভালো হয়েছে কিনা কমেন্টে মতামতটা জানিয়ে দেবেন। ওকে, এবার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।